শীত চলে এসেছে আর দুধে ভেজানো চিতই পিঠা হবে না সেটা কিভাবে হয়। শীত মানে হচ্ছে পিঠাপুলির একটা আমেজ। আর বাসায় খুব সহজে মজাদার এই চিতই পিঠাটা রান্না করেছি কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে চালের গুঁড়া নিয়েছি, সেই চালের গুঁড়াটাকে আমি ব্লেন্ডার মেশিনে হচ্ছে একটু পানি দিয়ে ঠান্ডা পানি দিয়েছি আর লবণ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। বাস একদম ভিজিয়েও রাখি নেই, সাথে সাথে ব্লেন্ডার করে আমি এখানে তাওয়াতে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, তাওয়াটা কিন্তু অনেক বেশি গরম হতে হবে এবং ফুল জাল দিয়েই হচ্ছে পিঠাটা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন প্রথম খোলার পিঠাটাই এত সুন্দর হয়েছে। আমি ফার্স্টে আরেকদিন করেছিলাম, সেটা যদিও আমার এই পেজে আপলোড করা হয় নাই, সেটার থেকেও এবারের পিঠাটা এত সুন্দর হয়েছে যে জাস্ট ব্লেন্ডারে 5 মিনিটও লাগে নাই, জাস্ট একটা সিটি দিয়ে মানে একটু ইয়ে করে নিলাম, মানে জাস্ট 1-2 মিনিট করলেই হবে। দেখেন কি সুন্দর এই পাশ ও পাশ। আসলে জানেন, আমরা সবাই কিন্তু চিতই পিঠাটাই কিনে খাই বা গ্রামে গেলে মায়ের কাছে আবদার করি, সবার কাছে করি, নিজেরা পারি না। কিন্তু দেখেন এখন তথ্য প্রযুক্তির জন্য আমরা যারা না পারি তারাও এখন পারি। কি সুন্দর করে ব্লেন্ডারে লবণ দিয়ে জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে একদম দেখেন কি সুন্দর না, মনে হয় যে মাটির চুলায় করেছি বা আমাদের মা খালাদের হাতের। তো চেষ্টা করলে সবই পারা যায়। তো আমি চিন্তা করলাম আমার আপুদের সাথেও একটু মানে শেয়ার করি। তার এই যে পিঠাগুলো দেখছেন কি ছোট ছোট সাইজ না, এই পিঠাগুলো যখন দুধে ভিজানো হবে ডাবল হয়ে যাবে, বিশ্বাস করবেন না। আর এত মজা হয়েছে। প্রত্যেক বছর চিতই পিঠাটাকে আমি কি করি জানেন, অনলাইন থেকে অর্ডার করে 10 পিস 1000 টাকা দিয়ে কিনে খাই। আর এইবার এতগুলো পিঠা বানিয়ে 2 দিন ভরে তৃপ্তি করে সবাইকে খেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আমি হচ্ছে 2.5 কেজি দুধ আছে, মানে টোটাল 3 কেজি দুধ ছিল, সেই 3 কেজি দুধকে 2.5 কেজি করেছি। এর ভিতরে গুড় দিয়েছি। এখনকার গুড়গুলোর ফ্লেভার তো আপনারা সবাই জানেন। এর ভিতরে এখন দিয়ে দিব নারকেল। মানে চিতই পিঠা রান্নাতে আপনি যদি একটু বেশি করে নারকেল দেন, মুখের ভিতরে পড়লে এত ভালো লাগে। আর চিনির পরিমাণটা একদমই মিডিয়াম দিয়েছি, কারণ জানেন এখন সবাই হচ্ছে চিনিটা অ্যাভয়েড করে, খেতে চায় না। তো চিন্তা করলাম যেন বাসার সবাই খেতে পারে। আর এই তো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। আর এই যে দেখেন একটা একটা করে সুন্দর মতো সব পিঠাটা দিয়ে দিচ্ছি। আমি খুব খুশি, কেন জানেন, অনেক দিন পরে হচ্ছে এভাবে নিজের হাতে, অনেক দিন পর কি আমি এত সুন্দর করে পিঠা বানিয়ে এত সুন্দর করে রান্না কখনোই করি নাই। আমার হাজব্যান্ড 2 দিন ভরে খেয়ে বলতেছে অনেক দিন পরে এত তৃপ্তি নিয়ে হচ্ছে চিতই পিঠা রান্না খেলাম। এটা আসলে একটা ওয়াইফের কাছে অনেক ভালো লাগা, একটা শান্তির বিষয়। এই তো আমার পিঠা কিন্তু কিছু এখনও চুলায় আছে, মানে লাস্ট খোলাটা। আর লাস্ট খোলাটা দেখেন না, মানে মন চাচ্ছে আপনাদের সাথে সবগুলো ভিডিও শেয়ার করি। আর আমার এত ভালো লাগতেছিল কিছু একটা বানানোর পর সেটা যদি এত পারফেক্ট আর এত সুন্দর হয় কত ভালো লাগে বলেন তো। আর এই যে দেখেন একদম সুন্দর উঠে গেছে একটা, আমি একদম পুরোটাই হচ্ছে দিয়ে দিব। আমাদের মা খালাদের দেখতাম তারা চুলার উপর থেকে একদম দুধেতে ভিজিয়ে দিত। এই যে আমি এগুলো ভিজিয়ে দিতাম। 1 ঘন্টা পরে আমি আপনাদের কাছে আবারও আসব। এইবার হচ্ছে সব একটু চেপে চেপে দিয়ে এভাবে দিয়ে দেখেন কত কত ঝোল দেখতেছেন, মনে হচ্ছে না ডেক ডেক পানি। এইবার দেখেন 1 ঘন্টা পরে পিঠাগুলো ফুলে জাস্ট ট্রাবল হয়ে গেছে, ভিতরে কিন্তু এখনও রস আছে। তো সেটা আর শেয়ার করলাম না, যদি না ভেঙে যায়। দেখেন কি সুন্দর হয়েছে না, মানে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আসলে আমরা সবসময় না কিনেই খাই, কিন্তু নিজের হাতে বানানো আর সেটা পারফেক্ট হলে এটাই একটা শান্তি। তো কেমন লাগলো ভিডিওটা? আসসালামু আলাইকুম।